সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেটের সামনে যে মানিক মিয়া এভিনিউটি রয়েছে সেটি কিন্তু এখন সেই মানিক মিয়া এভিনিউ একদমই ব্লকেট করে ব্যারিকেড বসিয়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তারা কিন্তু নানান স্লোগান দিচ্ছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে। একটু আগে মূলত সন্ধ্যার একটু আগে বিকালের শেষ বিকালে শিক্ষার্থীরা কিন্তু সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেছিল এবং তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিল এবং তাদের সাথে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলার জন্যই তারা কিন্তু ভিতরে যায়। কিন্তু তারা ভিতরে গিয়েও তারা শিক্ষামন্ত্রীর সাথে কোনো প্রকার যোগাযোগ না করতে পারলে, কথা না বলতে পারলে পরবর্তীতে তারা কিন্তু সংসদ ভবনের সামনে দক্ষিণ প্লাজার যে গেটটি রয়েছে তার সামনে কিন্তু মানিক মিয়া এভিনিউতে তারা রাস্তা ব্লকেট করেই এখন স্লোগান দিচ্ছে। একটু আগে মূলত শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাটিতে অবস্থান করেছিল যখন তাদের প্রতিনিধি দল সংসদের ভিতরে যায়। ঠিক তখন কিন্তু ভিতরে প্রবেশ করার পরে বাইরে থাকা শিক্ষার্থীদের সাথে পুলিশের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করলে পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এই জায়গায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। তাদের উপরে পুলিশ কিছুটা আক্রমণাত্মক হয়, অনেক পুলিশ কিন্তু শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করে। পরবর্তীতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বেশ কিছুক্ষণ কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে রাস্তা কিন্তু যে অবরোধ ছিল সেই অবরোধ কাটিয়ে এখানে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু পরবর্তীতে আবারও শিক্ষার্থীরা এখানে জড়ো হয় ধীরে ধীরে। পরবর্তীতে শেষ বিকেলে সংসদ ভবনের ভিতরে যেসব শিক্ষার্থীরা গিয়েছিল তারা পরবর্তীতে কিন্তু বাইরে বের হয়ে আসলে শিক্ষার্থীরা আবারও সড়ক অবরোধ করে এবং বর্তমানে তারা কিন্তু এখানে সড়ক অবরোধ করেই পুলিশের ব্যারিকেড দিয়ে একদমই রাস্তা ব্লক করে ফেলেছে এবং তারা এই মুহূর্তে কিন্তু স্লোগান দিচ্ছে। তারা কিন্তু এই সংসদ ভবনের যে মানিক মিয়া এভিনিউ রয়েছে ঠিক সেখানে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করেছে এবং তারা শিক্ষামন্ত্রী হোসানুল হক মিলন তার পদত্যাগ চেয়ে কিন্তু তারা এখন এখানে অবস্থান করছে এবং তারা স্পষ্ট জানিয়েছে যে এখানে কিন্তু আরও শিক্ষার্থীরা আসবে এবং যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী বক্তব্য দিবেন অথবা পদত্যাগ করবেন ততক্ষণ পর্যন্তই কিন্তু এখানে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।